তো আজকে মাসকাবাড়ি মাল নিয়ে চলে এসেছি। দেখো আমি আর মা গেছিলাম, তো গিয়ে এই যে এখানে অলরেডি ব্যাগ থেকে নামিয়েছে মা, এই নামিয়ে রাখলো। এই দুটো বিস্কুটের প্যাকেট আছে, আর এখানে হচ্ছে তোমার এরকম মাস্টার অয়েল মানে সর্ষের তেল, আর একটা সাদা তেল। তো এই সাদা তেল, সর্ষের তেল, এই সবের প্যাকেট। এখানে বিস্কুটের দুটো প্যাকেট, আর এখানে দেখো ব্যাগে আছে, তো ব্যাগেও আছে এরকম বিস্কুটের প্যাকেটগুলো নিয়ে এসছে। তো এইগুলো আমরা নিয়ে চলে আসি একেবারেই, মানে চাই তো মাসকাবাড়ি এরকম নিয়ে এসে রেখে দিই। আর বারে বারে কী বলো তো, নিয়ে আসাটা ভালো, বারে বারে আর তাহলে দোকানেও যেতে হয় না, এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো সুগার ফ্রি আছে, এই যে সুগার ফ্রি বিস্কুট। তো এটা মা খায়, আমিও খাই মাঝে সাঝে, তো এটা মায়ের জন্য। তো এটা 2 প্যাকেট আছে, এই যে 2 প্যাকেট নিয়ে এসছি, এখানে 1 প্যাকেট। তো এখানে পুরোপুরি দেখো এই মাসকাবাড়ি বাজারগুলো সব আজকে নিয়ে এলাম। আচ্ছা, এর ভেতরে আরও কিছু আছে। এখানে মা এনেছে, এটা কি ছোলা না কাবলি ছোলা? আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে তোমার কাবলি ছোলার প্যাকেট। আর এখানে হচ্ছে কালো সর্ষে, তাই তো? এটা কি? ও সরি, এটা হচ্ছে কালো জিরে। এটা হচ্ছে কালো জিরে, এরকম প্যাকেট করে এরকম মাসকাবাড়ি এগুলো আমরা নিয়ে চলে এসেছি আজকে। তো যাই হোক, অনেকটাই কাজ হয়ে গেল। আর এই যে দেখো এখানে শাকসবজি মানিয়েছে, আমরা মানে শাকটা খুবই খাই, শাক খেতে ভালো লাগে। তো এখানে আছে কলমি শাক, এরকম 2 আঁটি কলমি শাক। এই দিকে আছে হচ্ছে গিয়ে তোমার পটল, আর এই যে ঢ্যাঁড়স, এরকম দেখো বেশ ভালোই টাটকা টাটকা, একদম টাটকা সবজি। আর এদিকে তোমার হচ্ছে কাঁচকলা, এই যে দেখতে পাচ্ছ কাঁচকলা। আর এদিকে তোমার হচ্ছে উচ্ছে, এই যে উচ্ছে, এই উচ্ছে নিয়েছি। তো এইগুলো মানে বাজারে গিয়ে তো নিলাম। তো এখানে কাঁচকলা আছে, এখানে যেমন দেখছো ভেন্ডি, পটল, উচ্ছে, আর এখানে কলমি শাক 2 আঁটি, এই যে এই 1 আঁটি, আর এই 1 আঁটি হচ্ছে কলমি শাক। আর এখানে তার সাথে হচ্ছে হাজমোলা, এইটা মা দিল। তো এই দেখো এই যে তোমার হচ্ছে কি হাজমোলাটা বেশ ভাল লাগে, আমরা হাজমোলাটা খাই, ঠিক আছে? তো খাই বলে তো একটা এরকম নিয়ে চলে এসেছি। এই যে কাসন্দিটা তোমরা কি খাও শাকের সাথে? তাহলে কমেন্টে জানিও। তো এই কাসন্দিটা না এই শাকের সাথে খেতে ভীষণ ভাল লাগে। তো আমরা মানে যাই হোক, তো মা যখন করবে রান্নাটা শাকের সাথে তোমার কাসন্দিটা, তো তখন দেখাবো তোমাদেরকে। তো এটা একটা কাসন্দি নিয়ে নিলাম। তো এই তো আজকে সব বাজার হাট দেখতে পাচ্ছ, এই সমস্ত কিছু আজকে সব কেনাকাটি হলো। যে মা এখানে দেখো, এখানে মাংস ধুচ্ছে, ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, এই যে, তো এখানে মাংস ধোয়া অলরেডি ডান, এই দেখতে পেলো। তো এই এরকম চিকেন লেগ পিস, আমাদের লেগ পিস খেতে ভালো লাগে, তো নিয়ে চলে এসেছি। তো যাই হোক, তো এই হচ্ছে আজকের বাজার। তো আজকের বাজার হাট কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর বেশ ভালোই লাগে, বেশ মাঝে মাঝে এরকম বাজারে গিয়ে এরকম বাজার করে নিয়ে আসতে, তাই না বলো? তো তারপর আমার স্টুডেন্ট এসে গেছিলো পড়তে, যেহেতু ওর এক্সাম ছিল, তাই ওকে আমি সকালবেলায় পড়িয়ে নিলাম। পড়িয়ে নিয়ে তারপর এখানে জেঠিমা চলে এসেছিলো হেল্প করার জন্য। তো তারপর এখানে মা কলসি বার করে নিয়েছিল, যেহেতু মা বাড়ি পুজো ছিল বলে, তো মা কলসিটা ধুয়ে মেজে নিল। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে ইন্ট্রোটা দেওয়া হয়নি সকাল সকাল, কারণ সকাল সকাল অনেকই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন কিন্তু দুপুর হয়ে গেছে অলরেডি, তোমার 2টো বেজে গেছে, 2টো বেজে গেছে। এখন আমরা খেতে বসবো, এখন লাঞ্চ করব। তো যাই হোক, তো ওদিকে কিন্তু মা দেখতে পাচ্ছ ভাত ফাত বাড়ছে। আর এই তো হচ্ছে ব্যাপার। তো আজকে না অনেকটা কাজ ছিল, যে ওখানে মা ভাত বেড়েছে, তো যাই হোক সব রেডি ফেডি করছে। অ্যাকচুয়ালি আজকে অনেক কাজ ছিল, তো মানে অনেকই কাজ ছিল, তো সেটাই করছিলাম সকাল থেকে অনেক কাজ, মানে সানডে বলে কথা। দিনটা না মানে আমাদের একটু কাজকর্ম থাকে, ঘর ঠর পরিষ্কার করার ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। আর যাই হোক, তো আমার মামার বাড়ির তে পুজো আছে, ঠিক আছে? তো সেই পুজোর জন্য না কিছু মানে পুজোর জন্য কিছু জিনিসপত্র বার করার ছিল, তো সেগুলো বার করলাম। মা তো পারবে না, তো যাই হোক, তো সেগুলো বার করলাম, সেগুলো ধোয়াধুয়ি হলো। তো মা ধুয়ে ফুয়ে রাখলো। কলসি বার করেছিল, তো দেখতে পেয়েছো তোমরা যেমন, তো কলসিটা বার করে ধুয়ে ধায়ে রাখলো একেবারে। আর তো এই তো হচ্ছে ব্যাপার।
তো এইগুলো আজকে মামারা মেবি আসতে পারে, তো বলবো আসতে, আর তাহলে মামারা এসে নিয়ে চলে যাবে। তো এখন দুপুর হয়ে গেছে, তো এখন কিন্তু খেতে যাব, খেতে বসবো। তো আজকে দেখি চলো কি মেনু হয়েছে, তো আজকে দুপুরে কি কি মেনু হয়েছে চলো দেখা যাক। চলো, খুব জোর খিদেও পেয়ে গেছে, আজকে অনেক জোর খিদে পেয়ে গেছে। ঠিক আছে চলো তাহলে খেয়ে নেওয়া যাক, আর খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে সানডেতে, আজকে রবিবারে দেখো, রবিবারে দুপুরে আজকে রান্না হয়েছে এই যেরকম ভাত আছে, সাদা ভাত, এখানে আছে হচ্ছে গিয়ে আলু ভাজা, আর হচ্ছে গিয়ে এখানে শাক, এটা কি শাক? কলমি শাক। এটা হচ্ছে কলমি শাক, আমার কলমি শাকটা ভীষণ ভালো লাগে। আর কলমি শাকটার সাথে এই যে কাসুন্দি আছে, দেখো মা কাসুন্দি দিয়ে দিয়েছে, মা নিজেও নিয়েছে। কাসুন্দি দিয়ে খেতে বেশ আমাদের ভালোই লাগে। আর এখানে আছে একটা লেবু, গন্ধরাজ লেবু, লেবুটা আমার চাই, আমার লেবু খেতে ভীষণ ভালো লাগে ভাতের সাথে। আর এদিকে স্যালাড আছে, স্যালাডে এই শসা পেঁয়াজ যেমন থাকে, আর এদিকে আছে চিকেন। তো আজকে রবিবার যেমন দেখেছিলে, তো যাই হোক, তো রবিবারে একটু চিকেন হয়, তো আজকে সানডেতে চিকেন হয়েছে। তো রবিবার দিন এই হচ্ছে আমাদের দুপুরের মেনু, এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। আর এইদিকে মা খাচ্ছে, এই যে যেমন দেখো মাও খেতে বসে গেছে, তাকাও। তো এইদিকে মা খেতে বসে গেছে, হাই করে দিল। তো যাই হোক চলো তাহলে খেয়ে নেওয়া যাক। তো তারপর যেমনটা করি যে দুপুরবেলায় কিন্তু একদম আমি আর মা দুজনে মিলে গল্প করতে করতে, মজা করতে করতে একদম দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। তোমরা কে কে কাসুন্দি দিয়ে শাক ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমরা প্রায় মাঝে মাঝেই এই কাসুন্দি দিয়ে, আর যদি শাক ভাজা এরকম হয় তো ভাত দিয়ে মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেটাই খাচ্ছিলাম, আমার তো দারুণ ভালো লাগে খেতে। তো যাই হোক, তো দুপুরবেলা এরকম কিন্তু জমিয়ে খেয়ে নিলাম। আজকে রবিবারের মানে দুপুরের লাঞ্চটা বেশ কিন্তু জমে গিয়েছিল। সিম্পল খাবার কিন্তু বেশ টেস্টি ছিল, অসাধারণ। নিয়েছি, শাক দিয়ে খাওয়া কমপ্লিট। এবার একটুখানি চিকেনটা ঢেলে নিই চলো। এই যে লেগ পিস দেখো, এটা আমার ফেভারিট লেগ পিস। লেগ পিস খেতে কিন্তু সবারই প্রায় ভালোই লাগে বলো। তো যাই হোক, লেগ পিসটাকে সাইডে রেখে দিই, সাইডে রেখে একটু ঝোলটা ঢেলে নিই। তো এরকম কিছু ঝোলটা হয়েছে, মা হালকা পাতলাই করেছে। একটু ঝোল ঢেলে নিলাম, একটা আলু নিয়ে নিই, ঝোলটা দিয়ে একটু মাখিয়ে নিই ভালো করে। একটু আলু নিয়ে নিই ভেঙে। আমার চিকেনটা বেশি ভালো লাগে, মাটন খাই না যে এমন না, মাটন খাই, কিন্তু মাটন আমি বেশি খেতে পারি না। আর একটু লেবুটা চিপে নিই চলো। এটা লেবুর রস দিয়ে দিলাম, ও দারুণ করে লেবুটা দিয়ে মেখে আলুটা দিয়ে এরকম করে নিয়ে একদম। তো আমার না মাটনের থেকে চিকেনটা বেশি ভালো লাগে। চলো একটু লেগ পিসটা এবার ভাঙি। লেগ পিসটার একটু মাংস নিয়ে নিলাম, মাংস দিয়ে লেবু দিয়ে আলু দিয়ে মেখে এবার খাই চলো। খেয়ে নিই, দেখি মুখে একদম দেখো রেডি, এবার খেয়ে নিই চলো। সেই লাগছে। তো চলো ওপরে যাই, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার একটু রেস্ট নিয়ে নেবো। রেস্ট নেবো, দেখি দেরি আছে। তো এখন উপরে চলে এসেছি। ওহ বাবা, আজ একটু বেশি বেশি করে ভাত খেয়ে ফেলেছি চিকেন দিয়ে। যদিও খিদে পেয়েছিল প্রচণ্ড জোর, যেটা বললাম সকাল দিয়ে মানে খুব একটা সময় পাইনি আজ টিফিন খাওয়ার, বুঝেছো তো। তো ওই জন্য না একটু লাঞ্চটাই ভালো করে করে নিলাম। তো ঠিক আছে চলো দেখি। বাপরে বাপ, ও এখন আবার ছাদে যেতে হবে, চলো ছাদে যাই। ছাদে গিয়ে আজকে চাদর ফাদর না কেচেছি, তো বেডশিট হয় না, তো বেডশিটগুলো কেচে দিলাম। তো কাছাকাছি হয়ে গেছে, ওগুলোই এখন আনতে আসলাম, মানে যাচ্ছি চলো। আজকে ভালো রোদ দিয়েছে, বেশ ভালো রোদ দিয়েছে, তো সেই রোদটা দিয়েছে আর ফায়দাটা তুলে নিয়েছি। ছাড়া যায় বলো। ওরে বাবা কি হাওয়া দেখো, আসতেই দেখেছো, আরে বাপরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ছাদে। আউ, আচ্ছা তো তোমাদেরকে ছাদের ভিউটা আমার দেখানো হয়নি, চলো আজকে ছাদের ভিউটা দেখাই। ছাদ থেকে আমাদের ভিউটা দেখো কি সুন্দর লাগে দেখতে, দাঁড়াও দেখাচ্ছি। এদিকে আমাদের ক্লাব, ওই যে ওইখানটাতে ক্লাব রয়েছে, এটাও ক্লাব। ওই দিকে রাস্তা, এরকমই সব জায়গাটা দেখো সুন্দর, মানে গ্রিনারি ব্যাপারটা রয়েছে, বুঝেছো। এদিকেও গাছপালা রয়েছে, এদিকে আমাদের দেখো তুলসী মঞ্চ, এদিকেও গাছপালা, আর এইদিকেও দেখো
ওটা কিন্তু কদম গাছ, দেখতে পাচ্ছ ওই যে এটা কদম ফুল হয়। আর এই ডালটা না অনেক বেড়ে যায়, বেড়ে গেলে তখন আমাদের ছাদে এরকম পড়ে কদম ফুল। আর ওটা তো মনে হয় শিরীষ গাছ, অনেক বড়। তো এরকম ভিউটা এদিকটায়। আর এদিকটা দেখো, এদিকটা দিয়েও এরকম কিছু ভিউ দেখা যাচ্ছে। এই দেখো ওই দিকে দেখতে পাচ্ছ, ওটা আমাদের একটা কাকির বাড়ি। নিম পাতা ওই যে গাছ দেখো, ওই যে ওনার বাড়ি, ওই ওং লেখা। আর এই তো এখানে আমার মন্দির। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, জাস্ট দেখো কত সুন্দর হাওয়া, চারিদিকটা কত খোলামেলা না, ভীষণ সুন্দর। তো দেখতেই পেলে যেমন কি, তো ছাদে আসি জানো তো, ছাদে আসতে আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর হাওয়া দেয় না, তো ছাদে আসি। আর আজকে না সকালবেলা থেকে দেখতে পাচ্ছ কত হাওয়া দিচ্ছে, পুরো হাওয়ায় মনে হচ্ছে এবার আমি উড়েই যাব, এতটা হাওয়া দিচ্ছে। তো ঠিক আছে চলো তাহলে চাদরগুলো আগে তুলে নিই, চাদরগুলো তুলে তাহলে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো চাদরগুলো তুলে নিই একেবারে। তো এখানে চাদরগুলো নিয়ে এলাম, নিয়ে এসে চাদরগুলো দেখো ভাঁজ করে দিয়েছি, এটা ভাঁজ করা হয়ে গেছে, এটাও ভাঁজ করা হয়ে গেছে। তো এখন ভাঁজ করে এখন রেখে দেবো এই চাদরগুলো। তো যাই হোক, তো এই তো হচ্ছে ব্যাপার। হে এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যে 7টা 7:30 বাজে। তো ভালো আজকে এখন ঘুম হলো, তো যেরকম দেখে মানে বুঝতে পারছো খুব ভালো ঘুম হয়েছে আজকে। দুপুরবেলা ঘুমিয়েছিলাম একটু ভালো করে, আর বিকেলবেলার দিকে না বৃষ্টি হয়েছিল, তো ভালো মতো বৃষ্টি হলো। তো বৃষ্টি হয়ে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো এখন তো যাই হোক, তো আমার তো চা খেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে। তো চলো তাহলে চটপট গিয়ে চাটা করে নিয়ে আসি। চলো তাহলে চা করে নিয়ে আসি, চলো তারপরে কথা হচ্ছে। তো এখানে আমি একটু এএসএমআর করছিলাম, এএসএমআর সাউন্ড দিচ্ছিলাম যেরকম বুঝতেই পারছো। তো তারপর আমি দেখো গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম, তো একটু এএসএমআর করার চেষ্টা করেছি, এই হচ্ছে ব্যাপার। প্লিজ কেউ মানে জাজ করো না। তো এখানে চায়ের জল ফুটে গেছে যেমন কি দেখতে পাচ্ছ, আর চাও বানানো হয়ে গেছে। তো যাই হোক, তো চা খেতে বসে গেছি সন্ধ্যাবেলায় জমিয়ে, একদম চাটা না খেলে হয়ই না। তো চিয়ার্স, তো চিয়ার্সটা এটার জন্য তোমাদের সাথে আমি চিয়ার্স করে নিলাম, কারণ তোমরা আমার এখন বন্ধু, আমার ফ্যামিলি হয়ে উঠেছো। তো তোমাদের সাথে আমি এটাই শেয়ার করতে চাই যে আজকে কিন্তু ফ্রেন্ডশিপ ডে, তো তোমাদের সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তো বন্ধুত্বের তো কোনো দিন হয় না, কিন্তু তাও আমরা একটু সেলিব্রেট করার জন্য এই দিনটা আমরা বেছে নিই, ফ্রেন্ডশিপ ডে। তো তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানাই, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তো তোমাদের কাছে বন্ধুত্বের মানেটা কি অবশ্যই কমেন্টে জানিও। আমার কাছে কিন্তু বন্ধুত্ব মানে হচ্ছে যে বন্ধু হলো সেই সম্পর্ক যেটা কিন্তু আমরা বানিয়ে নিয়ে আসি না, সেটা শুধুমাত্র আমরা কিন্তু নিজেরাই বানাই সেই সম্পর্কটাকে, আর এটা আমার কাছে অনেক স্পেশাল। হ্যাঁ, জীবনে অনেক বন্ধু করেছিলাম জানো তো, তো তাদের মধ্যে হয়তো কেউ কেউ নেই, আবার কেউ কেউ আমার জীবনে আছে। আর বন্ধুত্ব হলো সেটাই যে যেখানে আমি ইতস্তত বোধ করব না, কিছু না ভেবেই না কিছু কথা বলতে পারবো, যেখানে বাধা নেই, রোক টোক নেই, যাকে তুমি তোমার নিজের মনের কথা বলতে পারো, তোমার ভালো মন্দ খারাপ দুঃখের সময়, যার কাঁধে তুমি মাথা রেখে কাঁদতেও পারো। আচ্ছা, তো বন্ধুত্ব তো এটা হয়, তাই না বলো? এরকমই। আর আমি মনে করি বন্ধুত্ব সে হয় যে তোমার উন্নতিতে খুব খুশি হবে, আর যে তোমার কষ্টে কষ্টও পাবে। আর বন্ধু সেটা হয় যে কখনো পিঠ পিছনে তোমার নামে খারাপ কথা বলবে না। কেউ যদি তোমার নামে কিছু বলে সে তখনই কিন্তু সেটার প্রোটেস্ট করবে, তাই না? তো বন্ধুত্ব তো এটা হয়। তো আমি মনে করি যে বন্ধুত্বের মতো মিষ্টি মধুর সম্পর্ক এই দুনিয়াতে বা এইখানে কিছু হতেই পারে না। আমি বন্ধুত্বটাকে ভীষণ পছন্দ করি। যে কোনো সম্পর্কের মধ্যে বন্ধুত্বটা কিন্তু আগে দরকার। আর বন্ধুত্ব মানে হচ্ছে বিশ্বাস, ভালোবাসা, এটাই, তাই না বলো? তো এই বন্ধুত্বের সম্পর্কে আমি মনে করি আজকের যে ফ্রেন্ডশিপ ডে, তোমাদের সবার বন্ধুত্ব অটুট থাকুক, আর আমরা সবাই যেন একসাথে বন্ধু হয়ে থাকতে পারি সব সময়, আর সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যেতে পারি। বন্ধুত্ব এটা হয় যে কখনো তোমাকে মাঝ রাস্তায় ফেলে চলে যাবে না, না, তাহলে সে কখনো কোনো দিন তোমার বন্ধু হতেই পারেনি। বন্ধুত্ব তো সে হয় যে সারাটা জীবন তোমার হাতটা ধরে থাকতে পারবে, আর বলতে পারবে যে হ্যাঁ, আমি সব সময় তোর পাশে আছি, আর একে অপরের সাথে সারাটা জীবন একই পথে যেন চলতে পারি। তো এটাই হচ্ছে বন্ধুত্ব আমার কাছে মানে। তোমাদের কাছে বন্ধুত্বের মানেটা কি
কমেন্টে জানাতে পারো। আবারও তোমাদেরকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আই উইশ কি আমাদের বন্ধুত্ব সব সময় যেন অটুট থাকে। তো যাই হোক, তো ফ্রেন্ডশিপ ডেটা এরকম কিছু আমি কাটাচ্ছিলাম। তো আর কি, তো সন্ধ্যাবেলায় চা খেলাম, মায়ের সাথে গল্প করলাম, কিছুটা আমি ভিডিও করলাম, আর মনে মনে অনেক কিছুই ভাবলাম, কিছু ডায়েরি লিখলাম। সো হে গাইস, তো এখন আমি চলে এসেছি। তো এখন তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রাত্রিবেলায় ওই যা দুপুরে খেয়েছিলাম তাই খেয়েছি, চিকেন আর ভাত, এটাই ছিল ডিনারে। তো ভালোভাবে ডিনারটা করে নিলাম, খাওয়া দাওয়া করে নিলাম। তো সন্ধ্যাবেলা থেকে বেশি আর কিছু করিনি। তো সন্ধ্যাবেলায় চা টা খেলাম, যেমন কি দেখেছিলে। তো চা টা খাওয়া হয়ে গিয়ে তারপরে একটু মি টাইম এনজয় করছিলাম, মানে একটু টিভি দেখছিলাম। তো আমি টিভিতে শো দেখি, একটা ডান্সের শো হয় স্যাটারডে সানডে। তো সানডেটা দেখি, তো ওটা আমার খুব ভালো লাগে। বাচ্চাদের একটা শো হয় সোনিতে, তো ওটাই আমি দেখছিলাম। তো যাই হোক, তো এইভাবে কাটলো। আর হ্যাঁ, মামা মামি এসেছিলো। তো মা বাড়িতে পুজো আছে, 2 দিন পরে পুজো আছে। তো তার জন্য কিন্তু মামি এসেছিলো। তো মামি এসে সেই কলসি নিয়ে চলে গেল। তো তার জন্য একটু গল্প করছিলাম। তো একটু সবার সাথে গল্প গুজব হলো, এই তো হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো চলো তাহলে আজকের ব্লগটা এতটাই। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো, নিজেদের খেয়াল রেখো, অলওয়েজ স্টে হ্যাপি। আর হ্যাঁ, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কী করতে হবে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। তো ঠিক আছে, চলো। আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে কিনা নেক্সট যত ভিডিও আসে যাতে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো অ্যাজ অলওয়েজ ঠিক আছে, চলো। তো বাই বাই, গুড নাইট। তো বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। তো চলো, তো আজকের জন্য এতটাই। বাই, লাভ ইউ গাইস, বাই বাই, লাভ ইউ, বাই, লাভ ইউ গাইস। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। তো এরকম কিছু আরও, তো দেখা হবে আরও এরকম কিছু নেক্সট। তো আর দেখা হবে আবার এরকম কিছু ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, অলওয়েজ স্টে পজিটিভ অ্যান্ড বি হ্যাপি। সো বাই গাইজ, গুড নাইট, শুভরাত্রি, লাভ ইউ, and thanks for watching, and thanks for watching, and thanks for watching, and thanks for watching. Bye.